আমি তো দেখছি না। মানে আপনার ভাইয়ের সঙ্গে কি হয়েছে ঘটনাটা? আমি শুনছি যেটা সে দোকানদারি করতে এসেছে, তারপরে বাকি চাইছে, বাকি দিছে না। এর আগের দিন তারা বুকের মধ্যে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর তার এই বুকে তো এমনি হার্ট অপারেশন, 2বার করে অপারেশন হয়েছে। এরপরে তো বেলে গেছে গা, তারপরে তারা ধরে বাড়িতে নিছে। নেওয়ার পর ধাক্কা খেয়ে দিছিল? ওই ছেলে ওই যে ইট দিছে, তো যে ইটটা যে বাড়ি দিছে। ওর নাম কি বা? ওর নামটা হ্যাঁ কুসুম সরকার। আচ্ছা, তারপরের দিন সে আসছে, আবার বাকি চেয়েছে, দিছে না। তারপরে ইট দেয় নাকি 2বার 3বার চেঁচা দিছে। কবে হয়েছিল ঘটনাটা? এটা ঘটনা হয়েছে 16ই মে, না 16 তারিখ কিন্তু আমাকে দেখা হয়েছে। ঘটনা হয়েছে 18 তারিখ ভোরবেলা 5টা। ওনার কিসের দোকান? ওটা চায়ের দোকান। আচ্ছা, কত টাকা বাকি চাইছিল বা? না এমন না, সাধারণ বোধহয় আগের দিন একটা সিগারেট চাইছিল, আর পরের দিন চাইছিল চা বা এরকম, বা আগেরও 9 টাকা বানা আছে শুনছে। পরে আপনারা কিভাবে খবর পাইছেন যে এরকম একটা ঘটনা হয়েছে আপনার ভাইয়ের সঙ্গে? খবর তো আমরা পাবোই, যে এখানে আসলাম, আসার পর অনেকে বললো, এরপরে জীবিতে আসলাম। জীবিতে কে নিয়ে আইছে? জীবিতে নিয়ে আসছে আর বউ, আর ছেলে, মেয়ে নিয়ে আসছে। শুধু মাথার মধ্যেই আঘাত করা হয়েছে? শুধু মাথা, কান্ডার এখানে, আর মাথাটা আঘাত করছে। চিকিৎসা চলাকালীন মানে মৃত্যু হয়েছে কবে? চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আপনার ইয়াবারে কালকা বিকেল 20 তারিখ। ঘটনার পর পুলিশে জানাইছেন না আপনারা বিষয়? পুলিশে জানানো হয়েছে, থানা হয়েছে, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমরা আবার থানায় গেছি, পরে নিয়ে দেখলাম যে ওরে আটকে রাখছে থানা। এখন তো ভাইয়ের মৃত্যু হয়েছে, মানে কি চান? তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ওদের ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সরকার এবং প্রশাসন যেন এদিকে দাবিত, এবং তার যে ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব, তারা কীভাবে বাঁচবে। 2টা মেয়ে, একটা ছেলে, এরা বড় অসহায়। অনেক দিন যাবতীয় এরা তার এই নিয়ে আজকে 2 বছর ধরে তার এই হার্ট অপারেশনে তারা এমনি তারা কোনোরকমভাবে জীবন নির্বাহ করছে। এখন কীভাবে পরিবারটা বাঁচতে পারে, যেন সরকার বা প্রশাসন বা এলাকাবাসী চিন্তা করে এবং তার সুস্থ একটা ব্যবস্থা নেয়, সেটাই। ভাইয়ের নামটা কি? সুকেন দাস। বয়স কত? বয়স অনুমানিক 50। বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, বাড়ি প্রতাপগড়। 16 তারিখ তাই একটা চা খাইছে, একটা সিগারেট খাইছে। খাওয়ার পরে খাইয়া সেরা কয় টাকা নাই, টাকা নেই কনে তাই আর কিছু কইছে না। ঠিক আছে বিকালে দিও। 17 তারিখ তাই হার্টের অপারেশন, 2বার অপারেশন হয়েছে। 17 তারিখ দোকানটা লাগাই লাইছে, তালা টালা দিয়া যাইতেছে, এমন সময় 2 কেক গেছে গা, হেন গিয়া কইতেছে আমার একটা সিগারেট তো। আমি তো তালা দিয়ে লাইছি, এখন আমি আর সিগারেট দিতে পারতাম না। আমি কেন জানো সে মেয়ে হার্টের অপারেশন, আমি পারতাম না, আমি তুললি ধরতাম পারি না। কইছে চাইছে ওই তো যে চাটা খাইছে, যে মারছে, হ্যাঁ চাইছে। নাম কি ওনার? তাই নাম কুসুম সরকার। পরে করছে কি কইছে দিকে আমি তালা খুলতাম না, হ্যাঁ তালা খুলতাম না কোনে তাই রে বউর মধ্যে ধাক্কা দিছি। বউর মধ্যে ধাক্কা দেওয়া তাই শ্বাস বন্ধ দিতেছে, আর 2 জনে দইরা তাই রে জল টল ডাইলা বাইক নিয়ে লেগে গেছে। এটা 17 তারিখ ঘটনা। 18 তারিখ সকালবেলা 4টা বাজে ভোর আমি নিজে রাতে তাই রে চা বানানোর লেগে সব কিছু গুছাই দিয়েছি। 2 জনরে চাও খাওয়াইতেছে দিয়া আমি জীবিতেছি, আমি চা বেচতাম। এমন সময় পিছনটা গিয়া হ্যাঁ ইটকল দিয়া 2-3 ভাবে ঠাস লাগাই দিছে, লাগাই দিয়া হ্যাঁ সুরন্দগুলির দিকে এটা লইয়া যাইতেছে গা। এক রিক্সা ওলাই আইয়া জল টল দিয়া মুচ্চা টুচ্চা এই রিক্সা দিয়া আমার মায়ের আরেকজন বেডিকাটা কেনছে মহিলা, এই রিক্সা দিয়া জীবিত লয়ে আইছে। আইনা ইট দিয়ে কি মাথার মধ্যে আঘাত? হ্যাঁ মাথা 2-3টা বলে একখানা এইভাবে দিয়ে লাইছে। ইটটা তার হাত হয়েছিল, লইয়া ওই সুরন্দগুলির দিকে দৌড়। এরপরে আপনারা আটক করছেন? আমরা কিভাবে আটক করবো, তারা ধর্মটা পাইছি না। আমি কি তার পিছিয়ে দৌড়ামো না, আমি আগে তাই চিকিৎসা করবো, তাই ভর্তি করামো। বর্তমানে ওই লোকটা কই আছে? লোকটা এখন মডেস্টান থানাতে আছে। মানে পুলিশে আটক করছে? কবে আটক করছে? আমরা কালকে রাত্রে দেখে দিছি। আচ্ছা, এই আপনার স্বামী তো জীবিত চিকিৎসাধীন আসলো এতদিন? হ্যাঁ মারা গেছে বলে? মারা গেছে কালকে 18 তারিখ ভর্তি করাইছি, কালকে 4টা বাজে মারা গেছে। এখন কি চান স্বামীর মৃত্যু নিয়ে? আমি তাই বিচার চাই, আমি কিচ্ছু চাই না। আমার 2টা মেয়ে, আমি শক্ত বিচার চাই। সেটা আমার স্বামীর মরার কারণে তার তো ফাঁসি হয়, ফাঁসি হয়। আমি আর কিচ্ছু চাই না, ফাঁসি হয়। আমার মেয়ে 2টা এতিম, আমি পড়া থাকি।
আমার এই কথা। এখন সংসার কিভাবে চলে? সংসার আমি কতদিন আর জিবির সামনে গেটের সামনে চা বিক্রি করছি, এই নিয়ে আমার সংসার চলা। আমার স্বামীর হার্টের অপারেশন, আমি এইভাবে চলছি। আমার সংসার চলাটা খুব কষ্ট, না হারাকে দুমলে আমি চলি। বাজার আনতালে খাই, না আনতালেও আমি স্বামীর ওষুধ বড়ি দিয়ে চালাই গেছি। এই পর্যন্ত আমার এই কষ্ট। 2টা মেয়ে, একটা 12-এ পড়ে, একটা 6-এ পড়ে। আমার এই এখন কিভাবে চলবে? এখন আমার কীভাবে চলবো, আপনার একটা আমার ব্যবস্থা করে দেন, আমি কীভাবে চলবো? আমার আগে রাস্তা দেখান, আমি মেয়ে 2টা নিয়ে কীভাবে চলবো? আমার কীভাবে স্বাধীনতা পাবো? আমার মেয়ে 2টা পড়ালেখা করতেছে। স্বামীর নাম কি? সুকেন দাস, বয়স কত? বয়স 51 বছর, বাড়িটা কোথায়? বাড়ি প্রতাপগড়, কারেন্ট অফিসে এনে দোকানটা কি প্রতাপগড় বাজারে? বাজারে শ্রী বিশ্রাম ঘরের সাথে দোকানটা, একটা ঠেলা দোকান না। আপনার নাম কি? আমার নাম ইতি দাস।